মোবাইলের কিবোর্ড কিভাবে বাংলা করব এবং আমরা মুখে যা বলবো সব কিছু কিন্তু বাংলাতে লেখা হয়ে যাবে। তো এরকম কাজ কিভাবে আপনার ফোনের মধ্যে করবেন আজকের ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই আজকের ভিডিওটাকে পুরোপুরি দেখে আপনি এই কাজটা শিখে নেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করছি এবং দেখিয়ে দিই যে আপনি কীভাবে জাস্ট আপনার ফোনের কিবোর্ড দিয়ে বাংলায় টাইপিং করবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাকে কী করতে হবে, আমাদের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে একটা কিবোর্ড কিন্তু বাই ডিফল্টই দেওয়া থাকে, যার নাম হচ্ছে জিবোর্ড কিবোর্ড। এখন আপনি কি করে বুঝবেন যে এই কিবোর্ডটা আপনার ফোনে সেটিংস আছে কি না? তো এর জন্য আপনি কি করবেন, চলে যাবেন আপনার ফোনের জাস্ট প্লে স্টোরে। এখানে সিম্পলি আপনার ফোনের প্লে স্টোরটিকে ওপেন করবেন। তারপরে আপনি যা করবেন, সিম্পলি সার্চ বারে একটা ক্লিক করে দেবেন এবং সার্চ বারে ক্লিক করার পর আপনি জাস্ট এখানে টাইপিং করে দেবেন। জাস্ট আপনি এখানে আপনি টাইপিং করে দেবেন জাস্ট জিবোর্ড, GBOARD, জিবোর্ড লিখে আপনি সিম্পলি সার্চ বারে একটা সার্চ দেবেন। এখন দেখতে পাচ্ছেন এই যে কিবোর্ডটা শো করে দেখতে পাচ্ছেন, এই যে কিবোর্ডটা, এটাই হচ্ছে আমাদের জিবোর্ড কিবোর্ড। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে ইনস্টলেড, মানে এই কিবোর্ডটা কিন্তু আমার ফোনের মধ্যে সেটিংস করা আছে এবং আপনার ফোনের মধ্যে কিন্তু এই কিবোর্ডটায় সেটিংস করা থাকবে। তো এখন আপনি কিভাবে বাংলা কিবোর্ড সেটিংস করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি আমাদের ফোনের হোয়াটসঅ্যাপে, কারণ আমাদেরকে কিবোর্ডটা অবশ্যই একবার অন করতে হবে। প্রথমত চলে এলাম আমার ফোনের হোয়াটসঅ্যাপে। তারপরে আমি কী করবো, এখান থেকে জাস্ট যেগুলো একটা ইনবক্সকে নিয়ে দেখাচ্ছি, সিম্পলি আমি একটা ইনবক্সকে নিলাম, প্লাস আমি এখান থেকে আমার কিবোর্ডটিকে জাস্ট ক্লিক করে ওপেন করলাম। তো এটাই হচ্ছে আমাদের জিবোর্ড কিবোর্ড। এখন আপনি এই কিবোর্ডের মধ্যে কীভাবে বাংলা টাইপিং করবেন জাস্ট দেখাই। প্রথমত আপনি এই কিবোর্ড দেখতে পাচ্ছেন শো করছে এই যে সেটিংস অপশানটা, সিম্পলি আপনি এই সেটিংসে একটা ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তারপর আপনি ক্লিক করবেন, দেখুন এই শো করছে ল্যাঙ্গুয়েজ অপশানটা, জাস্ট আপনাকে এই জায়গার মধ্যে একটা ক্লিক করতে হবে। তো আপনি ক্লিক করে দেবেন। তো এখন কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা পেজ দেখতে পাচ্ছেন চলে আসবে। তো এখানে আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার শুধুমাত্র ইংরাজিটা আর কি সিলেক্ট করা আছে। আপনি সিম্পলি কী করবেন, দেখুন এখানে এই যে অ্যাড কিবোর্ড, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তো আমি এই জায়গায় একটা ক্লিক করলাম। এরপর আপনি কি করবেন, এখান থেকে আপনার ভাষাটাকে আপনি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে শো করছে যেমন আমাদের এই যে বাংলা ভারত। আপনি চাইলে কিন্তু এখান থেকে বাংলাদেশটাকেও সিলেক্ট করতে পারবেন। জাস্ট আপনাকে খুঁজতে হবে এখানে। চলুন আমি দেখে নিই এখানে বাংলাদেশ আছে কিনা। দেখতে পাবেন এখানে আমি নিজে দিকে স্ক্রল ডাউন করছি। তো এখান থেকে জাস্ট আপনার কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে আমাদের এখানে বাংলাদেশ। তো যদি আপনি বাংলাদেশ থেকে হন তাহলে আপনি এটাকে সিলেক্ট করবেন, এবং যদি আপনি ভারত থেকে হন তাহলে আপনি ভারতটাকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট ভারতটাকে সিলেক্ট করে নিচ্ছি সাপোজ এখন দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন আমি সিম্পলি ক্লিক করলাম এই যে বাংলা ভারতের ওপর। এখন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনি কি করবেন, প্রথমত দেখতে পাচ্ছেন শো করছে এই যে এখানে লেখা রয়েছে ABC যে বাংলা অপশানটা, এটাকে আপনি অবশ্যই টিক মার্ক দেবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে বাংলা যে অপশানটা, আপনি এটাকেও কিন্তু টিক মার্কটা দিয়ে দেবেন। তো এখানে জাস্ট আমি টিক মার্ক দিলাম। এখন এখানে টিক মার্কটা দেওয়া হয়ে গেলে কী করবেন, দেখতে পাচ্ছেন শো করছে এই জিনিসের দিকে যে ডাউন অপশান দেখতে পাচ্ছেন এখানে, জাস্ট আপনি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিই। তো এখন কিন্তু আমাদের কিবোর্ডের মধ্যে বাংলা কিবোর্ডটা আমরা অবশ্যই অ্যাড করতে পারলাম। তো এখন আপনি এখান থেকে আর কি মুখে যা বলবেন বাংলা ভাষাটা করার জন্য কী করবেন, এখান থেকে আপনি জাস্ট দেখে আসবেন একবার। দেখুন শো করছে একটা সেটিংস, যার নামে যেতে পারবেন এই যে ভয়েস টাইপিং। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এটাকে সিম্পলি আপনি এখান থেকে ওপেন করবেন, মানে এটা অন করে দেবেন। যেটা অফ থাকে তাহলে এটাকে আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পর কিন্তু এখন পুরোপুরি আপনার কাজ হয়ে গেছে। এখন আপনাদের দেখায় যে আপনি কীভাবে বাংলা কিবোর্ডটা ইউজ করবেন। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি একদম ব্যাকে, মানে হোয়াটসঅ্যাপে চলে এলাম। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের জিবোর্ড কিবোর্ড। তো দেখতে পাবেন বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরি আমাদের এই যে ইংলিশ কিবোর্ডটা শো করছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইংলিশ। যখনই আপনি এই পৃথিবী অপশানে ক্লিক করবেন তখন কী হবে যে আপনার কিবোর্ডটা চেঞ্জ হয়ে যাবে। যদি ক্লিক করে একবার পৃথিবী অপশান দেখতে পাবেন। তো এটা কিন্তু আমাদের কিবোর্ডটা অলরেডি বাংলা হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে দেখানো হচ্ছে এই যে BNEN, মানে কিন্তু আমাদের বাংলা কিবোর্ড হয়েছে। যদি আমি লিখি এখানে সাপোজ যে তোমার নাম কি, দেখতে পাবেন এখানে আমি লিখছি ইংরেজি ওয়ার্ডে যে তোমার নাম কি। দেখতে পাবেন এটা কিন্তু খুব সহজে লিখতে পারলাম। তো এটা হচ্ছে কিন্তু একরকম বাংলা কিবোর্ড আমি অ্যাড করলাম। যদি আপনি একদম প্রপারলি বাংলা চান সেক্ষেত্রে কী করবেন, আপনি সিম্পলি আবার দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করবেন আপনি জাস্ট। তো এই জায়গায় ক্লিক করে দেখতে পাবেন এই যে এখানে পুরোপুরি কিন্তু আপনার বাংলা কিবোর্ডটা শো করবে। তো গাইস এইভাবে কিন্তু আপনি বাংলা লিখতে পারবেন। এবং যদি আপনি চান দেখতে পাচ্ছেন এখানে এই যে ভয়েস অপশনটা, জাস্ট এখানে ক্লিক করে কিন্তু আপনি মুখে যা বলবেন সেটা কিন্তু বাংলা লেখা হয়ে যাবে। তো মূলত এইভাবেই কিন্তু আমরা বাংলা কিবোর্ড ইউজ করতে পারবেন কোনো রকমই অ্যাপ্লিকেশন ছাড়া। আর সব থেকে বেস্ট হচ্ছে এই কিবোর্ডটা আপনারা অবশ্যই জিবোর্ড কিবোর্ডটিকে ব্যবহার করবেন।
বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো দেখার জন্য। আর অবশ্যই বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।